এরপর প্রশ্ন করেছেন, প্রেগনেন্ট অবস্থায় কি সহবাস করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে? উত্তর হলো, শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ নাই, তবে চিকিৎসকদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেক্ষেত্রে সেটি আমলে নেওয়া উচিত নিজেদের কল্যাণ অকল্যাণ বিবেচনা করার খাতিরে। মেহেদি দিয়ে হাতে ময়ূরের অবয়ব আঁকা জায়েজ হবে কিনা? সম্পূর্ণ ময়ূরের অবয়ব থাকবে না, চোখ মুখ থাকবে না, পা থাকবে না, শুধু শরীরের আর পাখনার অংশটুকুর অবয়ব থাকবে, এটা জায়েজ হবে কিনা? উত্তর হলো, শুধু ডামি যদি থাকে, যেটাতে আসলে পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না, জাস্ট বোঝা যাবে এই টাইপের কিছু, ডামি টাইপের কিছু, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে। আর যদি চোখ মুখ সব কিছু স্পষ্ট বোঝা যায় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না, সুস্পষ্টভাবে গুনাহ হবে। এরপর প্রশ্ন হলো, আমার প্রতিবেশী একজন অমুসলিম ব্যক্তি যিনি আমার খুবই বিশ্বস্ত, আমি কি তার ব্যবসায় বিনিয়োগ করতে পারবো কিংবা তার সঙ্গে যৌথভাবে ব্যবসা করতে পারবো কিনা? উত্তর হলো, যৌথভাবে ব্যবসা করা জায়েজ হতে পারে আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে। শর্ত হলো ব্যবসাটা হালাল হতে হবে, আর লভ্যাংশ ভাগের ক্ষেত্রে শরিয়ার যে আপনার নীতিমালা আছে সেটা আপনাকে ফলো করতে হবে, শতাংশ হারে ভাগ করতে হবে এবং লাভ লোকসান সর্বাবস্থায় মূলধন অনুপাতে বন্টন হবে। অর্থাৎ একজন মুসলমানের সাথে ব্যবসা করতে গেলে যে বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হয়, মুসলিম হলেও তার সাথেও সেই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে। সুদের লেনদেন তার সাথে করলেন, সে অমুসলিম, তার জন্য তো আসলে বিধিবিধান প্রযোজ্য নয়, অতএব সেই যুক্তিতে যদি আপনি তার সাথে সুদের লেনদেন করেন তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না।